দেখলে পরে পরাণ আমার পরে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে। তোমায় এক নজর না দেখলে তোমায় পরাণ কেমন করে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু পাই না খুঁজে এক বিন্দু, মালা খানি তারেক জিয়ার নির্দেশ মতো ঘুরবো বাংলাদেশ। এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো ঘুরবো বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো ঘুরবো বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুরের কৃতি সন্তান আবু সাহিদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাহিদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। বুক চিরিয়া রক্ত দিল, বুক চিরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেহে। বেগম জিয়ার নির্দেশ মতো ঘুরবো বাংলাদেশ, আমরা তারেক জিয়ার নির্দেশ মতো ঘুরবো বাংলাদেশ। এই তো আমার দেশ। দিবেন সবাই ভোট, 24 যুদ্ধে ছিলেন জ্ঞানী গুণীজন, ধানের শীষে একটি করে দিবেন সবাই ভোট। ধানের শীষে ভোট দিলে, ধানের শীষে ভোট দিলে কোনো চিন্তা নাই। বেগম জিয়ার নির্দেশ মতো গড়বো বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়বো বাংলাদেশ। এই তো আমার দেশ। স্বৈরাচারী শাসন হতে মুক্ত হলো দেশ, সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারী শাসন হতে মুক্ত হলো দেশ, সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। আসছে এবার বীরের বেশে, এবার এলো বীরের বেশে নতুন বাংলাদেশ। বেগম
মতো করবো বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো করবো বাংলাদেশ এই তো আমার দেশ বেগম জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো করবো বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো করবো বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো করবো বাংলাদেশ বেগম জিয়ার নির্দেশ মতো করবো বাংলাদেশ হত্যা হত্যা নির্মম ভাবে হত্যা শাহজাদা জামালকে হত্যা তারপর ইব্রাহিমকে হত্যা তারপর বেগম হুসনা বানুকে হত্যা তবেই শিবহিছালা কুরকিট খার পথ হবে একেবারে পরিষ্কার নিজের বাক্যকে সুপ্রশূন্য করার জন্য আজ শিবহিছালা কুরকিট খা জল্লাতে পরিণত হয়ে গেছে পরাধীনতার শৃঙ্খলা ভেঙে দিয়ে বিজয় মুকুট মাথায় পড়ে নিতে হবে আজ তোমার জীবনের ছিনিমিনি খেলার শেষ হয়ে যাবে আমার হাতের অক্ষখানা আমূল তোমার মুখে বসিয়ে দিয়ে আমার চলার পথে করে নেব পরিষ্কার কেন পালিয়ে গেছে বলে কে পালিয়ে গেছে জামাল শাহজাদা জামাল শত শত পহরা থাকার সত্ত্বেও মঞ্চপদা ইব্রাহিম কেমন বলে পালিয়ে গেল ওজির সাহেব আমরা তো তাই ভাবছি গুরকিন খাও এই ব্যাপার আপনি নিশ্চিন্ত থাকেন ওজির সাহেব ওই শয়তানদের ধরে এনে আপনার সুচোখের সামনে আমি একে একে নির্মম ভাবে করবো ভুল হয়ে গেছে গুরকিন খা ওই ইব্রাহিমকে বিশ্বাস করাটাই বড় ভুল হয়ে গেছে জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল এই ব্যাপার আপনি নিশ্চিন্ত থাকুন ওজির সাহেব ইব্রাহিম আর জামাল যেখানে যাক না কেন ওইদের দুজনকে ধরে এনে আপনার সুচোখের সামনে করব আমি হত্যা তাই করতে হবে গুরকিন খা না ওজির সাহেব যেই চক্রান্ত আমরা আগুনে জাপ দিয়েছি তা কোনোদিন কল্পনা ব্যর্থ হতে দিব না ওজির সাহেব মনে রেখো গুরকিন খা শত্রুর দল যদি আমাদেরকে দুর্বলতার সুযোগ পেয়ে বসে তাহলে তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না কেউ রোধ করতে পারবে না অসম্ভব এত সহজে ভেঙে পড়লে চলবে না যেমন করে হোক সেই শয়তানকে ধরে এনে আমি একে একে করব নির্মম ভাবে হত্যা ওই শয়তানদের ধরে এনে আমি একে একে করব নির্মম ভাবে হত্যা তার কখনো পারবি না হারামজাদা যে চলে গেছে তাকে তোরা শব্দ ষষ্ঠ করে মারতে পারবি না আপনি আবার কি বলতে এসেছেন বেগম সাহেবা বলতে নয় তোদের কাজের প্রতিবাদ করতে এসেছি আর অর্থ এর অর্থ ওই খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি শত চেষ্টা করেও তুই তাদেরকে কিছুতেই মারতে পারবি না বেঈমান হ্যালো হ্যালো তবে কি বেগম সাহেবা বলতে চান বলতে চাই না তোদের কাজের প্রতিবাদ করতে চাই বেগম সাহেবা কর হারামের বাচ্চা ওই মুখে যদি তুই আমাকে বেগম সাহেবা বলে উচ্চারণ করছিস তাহলে তো ঠিক যাবে বেগম সাহেবা হয়তো এক কথা জানেন না বেগম সাহেবা আপনার হুকুম তালিম করার মতন এই নবাব মহলে আর কেউ নেই বেগম সাহেবা কি তোর এত বড় সাহস তুই আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে তুই আমাকে করবি বন্দি এই কে কথা আছিস
কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনার তালিম করার হুকুম এই মুহূর্তে আর কেউ নেই। তোর কি খা, আদেশ করুন হুজুর। বন্দি কর এই বেগম সাহেবাকে, তাই করছি হুজুর। নিয়ে যা ওই অন্ধকার কারাকক্ষে। ওগো মেহেরবানি খোদা, তুমি একই লিখেছিলে আমার ভাগ্যে। যারা আমার বেতনমুক্ত কর্মচারী ছিল তাদের হাতে আজ আমি বন্দী। তুমি তাদের বিচার করো খোদা, তুমি তাদের বিচার করো। বিচার বিচার, ওই খুদাকে গিয়ে স্মরণ করুন, ওই খুদা আপনার বিচার করবে। নিয়ে যা তোরকে খা ওই অন্ধকার কারাকক্ষে। যাচ্ছি রে হারামজাদা, তবে একটা কথা শুনে রাখ, তুই যে আগুনে ঝাঁপ দিয়েছিস সেই আগুনে তুই একদিন পুড়ে ছারখার হয়ে যাবি রে বেঈমান। পুরো সরকার হয়ে যাব, পুরো সরকার। কেউ কারাগারে যেতে পারবে না পিতা। এ তারেক, হ্যাঁ পিতা, তুমি এখানে এসেছো কিসের জন্য? আপনার কাজের প্রতিবাদ করতে। প্রতিবাদ? তুমি এখানে থেকে চলে যাও তারেক, তা না হলে আমি পিতা হয়ে পুত্রকেও ক্ষমা করবো না। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, আমার অন্য দানকে আমি দানকে মুক্তি দেন, তা না হলে দেয় আর প্রতিফল আপনাকেও মুক্তি। তারেক, তুমিও সাবধান হয়ে যাও। পিতার সাথে তাহলে কি যুদ্ধ করতে চাও? বাবা তারেক, তুমি ফিরে যাও, নইলে যে আমার মতন তোমাকেও শাস্তি ভোগ করতে হবে বাবা। নিশ্চয় পারবো আমি জান, নিশ্চয় পারবো। আমি আপনার প্রতিপালিত হয়ে যেটুকু বড় হয়েছি, জীবনে আমি আপনাকে মা বলে মেনে নিয়েছি, আর মাকে একটা জাল্লাদের হাতে তুলে দিই আমি কিছুতেই চলে যেতে পারবো না। তারেক, এখনো সাবধান হয়ে যাও, আমি ভালো ভালো বলছি, এখনো সাবধান হয়ে যাও, তা না হলে আমি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করব। আর আমি আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, আমার অন্য দাসকে আমি জানকে মুক্তি দেন, তা না হলে যে এর প্রতিফল আপনাকেও মুক্তি দেন। তারেক, আমিও কাপুরুষ বৃথ দুর্বল নয়, চলো চালাও। আমিও শক্তিহীন নই, এই ব্যথাই বিক্ষোভই না করে এই মুহূর্তে আপনার সাথে আমি শক্তির পরীক্ষায় চাই। আপনার যদি সাহস থাকে তাহলে আমার সম্মুখে এসো। এবার কে রক্ষা করবে তোমার ওই আদরের আমি জানকে? নিয়ে যা তোরকে খা ওই অন্ধকার কারাকক্ষে। যাচ্ছি হুজুর। শোনো গুরগিন খা, আজ তুমি স্বার্থের লোভে যে কাজটি করলে সেই আগুনে তোমাকে একদিন নিজে পুরেই ছাড় হতে হবে। চলো গুরগিন খা, আমাকে নিয়ে চলো। তাই করছি। আর তুমিও আমার কথা শোনো তারেক, আমার সম্মুখ থেকে এই মুহূর্তে চলে যাও, তা না হলে বুঝবে আর প্রতিফল কি হতে পারে। বেশ, আমিও তাই যাচ্ছি পিতা। তবে যাবার বেলা আমি আপনাকে একটি কথা স্মরণ করে তাই, এই আজ মহলে আপনাদের মতন শয়তানদের প্রতিবাদ করতে কেউ না থাকলেও এই তারে কোনোদিন চুপ করে বসে থাকবে না। এই তারে সুযোগ পেলে আপনাদের মতন শয়তানদের শাস্তি দিতে কোনোদিন খণ্ডিত না, কোনোদিন খণ্ডিত। আমার পুত্র হয়ে কিনা আমার সাথে যুদ্ধ ঘোষণা করে আর আমাকে পরাজিত করতে চাই। আমি এই দুঃখ কষ্ট বেদনা আমি কাকে বোঝাই? আমি হলাম এই রূপনগরে প্রধান গুরগিন খা। ভাই, এবার এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কি করব ভাই জামাল, এটা যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস।
নইলে আমরা নবাব পুত্র হয়ে আজ এই বনে বনে ঘুরবো কেন? ইব্রাহিম ভাই, বলো জামাল, তুমি কি বলতে চাও? বড় জল পিপাসায় পেয়েছে ভাই, আমাকে একটু জল এনে দেও না ভাই, নইলে যাবি তৃষ্ণায় একেবারে মরে যাবো ভাই। ও খুদা, এই গহীন জঙ্গলের মাঝে এখন আমি জল কোথায় পাবো? কার কাছে গিয়ে বলবো আমাকে একটু জল দাও, এনে একটু জল এনে দাও? যাও না ইব্রাহিম ভাই, আহ না, না, আমি আর চলতে পারছি না। ঠিক আছে ভাই জামাল, তুমি নেও এই তরোয়ালখানা নিয়ে। দেখি আমি একটু জল কোথাও পাই কিনা। ইব্রাহিম ভাই, দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে পড়াই গুলিয়ে এলো। ভয় নেই জামাল, এই তো এখনই যাব আর আসবো, আমি এখনই চলে আসবো। কিসের একটা হট্ট হাসি শোনা যাচ্ছে, না না, আমার ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তাড়াতাড়ি ফিরে আসো ইব্রাহিম ভাই। না, না, আমার ভীষণ ভয় হচ্ছে। এখানে কে আছিস? আরে তুই এখানে কি করছিস? আর আগে বল, তুই কে? আমি বনরাজ আছি, লেখিয়ান আমি হেই বনে রাজা আছি। হ্যাঁ বল, তোর কি? আমি তোর জম আছি, সরে যা আমার সম্মুখ থেকে, নইলে এই তোর লেখানা তোকে আমি বুঝিয়ে দিব, পুষিয়ে দিব। কি এত বড় হিম্মত আমার বনে এসে আমার সাথে তুই করস? সাবধান জঙ্গলি, হুশিয়ার নেকড়া, আমি তোকে তোমার জান লেখালিয়া নিব। তো মেরে জঙ্গলি। এবার কে তোকে রক্ষা করবে? আমাকে মাফ করে দে বাবজি, এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে ক্ষমা করলাম, যা দূর হয়ে যা জ্ঞান থেকে। ঠিক আছে, আজ আমি চলিয়া গেলাম। তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস। যদি কোনোদিন তোর বিপদ আছে, তুই তাহলে আমাকে স্মরণ করিস। ও খুদা, আর কত দুঃখ তুমি দিবে, আমি যে আর সইতে পারছি না। তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খুদা, রক্ষা করো, দয়া দয়া কর মুহুরে, ও খুদা দয়া কর মোরে।
ও আল্লাহ ডাকি যে মারে ও ও আল্লাহ ডাকি যে কি করিব কোথায় যাব ও আল্লাহ পয়না পথে দিশা ও ও কোথা পায়না পথে দিশা এই জগতে তুমি ছাড়া ও আল্লাহ নাই কোনো রাশা ও ও খুদা নাই কোনো ভরসা আমি জলপি বর্ষায় কাটতে আমার বিছানায় মুক্ত করে দাও ও খুদা ও কালী, কে কে তুমি বাবা আমি যে এক সংসার থেকে সন্ন্যাসী। তোর ডাক শুনে আমি যে আর থাকতে পারিনি। বল তোর আসল পরিচয় কি? আয় হাজার উলার হয়ে এখন যে যাই না খন্ড বনে বনে ঘুরি গো বনে বনে ছেড়ে দিয়ে হইলাম দিশে এই জগতে তুমি সারা নাই কোনো ভরসা নাই কোনো একটু জল একই হঠাৎ হঠাৎ যে কথা বন্ধ হয়ে গেল। এই শরীরটা যে একেবারে জ্বলে পড়ে যাচ্ছে। ও কালে, জয় শিবা শম্ভু। ও কালে, ওম কালে। এই রে, তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে আমি যে একেবারে মরে গেতাম। জামাল জামাল ইব্রাহিম কোথাও যে জল পেলাম না ভাই জামাল। একই আপনি জামালকে নিয়ে বসে আছেন? তোদের খেদমত করার জন্য ঈশ্বর যে আমাকে পাঠিয়েছে।
তোরা নিশ্চয় খুব বিপদে আছিস। হ্যাঁ বাবা, আমরা আমরা খুবই বিপদে আছি। আজ আমরা দুটি ভাই আশ্রয়হীন, সন্ধ্যা যে পড়াই ঘনিয়ে আসলো, তাই আজকে রাতটুকু থাকার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, আর তোর কিছু ভাবতে হবে না, আমি সব জেনে ফেলেছি। ও কালে রিং রিং রং, করছি কিন্তু কাজল কেন আসছে না কেন? তাহলে কি সে আজ আসবে না? আমার এই বিনি সুতার মালাখানি এখন আমি কার গলে পরাবো? না না, আমার মনের মানুষ আছে। হ্যালো হ্যালো, বিনি সুতার মালাখানি ও আমি পরাইব কারে হে ও মালা পরাইব কারে। প্রেমের খেলা গো আজি ও আমি তাহারি না শনি ও মালা পরা ইব লাগলো ভালো ও হাই গো বিদেশি বোন ধরে ও হাই গো বিদেশি বন্ধু কোথায় রইলে প্রাণী বন্ধু আসো না তো ইয়া ও বন্ধু আসো না চলি শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি শালা, তাহলে তোকে কানামাছি খেলা সাথে একেবারে মিটিয়ে দেবো। বল শালা, আরো কানামাছি খেলা খেলবি আমার সাথে? বল বল, আরো কানামাছি খেলা খেলবি? এই ছাড়ো বলছি। যাস কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছি। এই তুমি না পারি দুষ্ট হয়ে পড়েছো, এখন যদি কেউ দেখে ফেলতো? দেখে ফেললে কি আর হতো? আমার চোখ তো বাধাই ছিল। আহা, আমার চোখটা বাধাই ছিল। বিশ্বাস করো ময়না, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো
এবার আমার এই ধরতো, তাই তো আমি মদন মনে করে তোমাকে ধরে ফেলেছি ময়না। আর যাই হোক, তুমি তো ওই মদনের মতো আমার একজন আপনজন। বিশ্বাস করো ময়না, ওই মদন আমার চোখ বেঁধে বললো এবার আমাকে ধরতো, তাই তো তোমাকে এসে ধরে ফেলেছি। যাকগে সেই কথা, মদনের মতো তুমিও তো আমার আপনজন। আহা, তোমার আপনজন হতে তোমার হয়ে গেছে। রূপসী কন্যা তোমার লাইগা পরাণ আমার কতই করে কান্না গো, শুনো বলি ওই হে কন্যা গো। শোনো শোনো ও বিমানী ও রূপসী কন্যা, তোমার লাইগা পরাণ আমার কতই করে কান্না গো, শোনো বলি ওই হে কন্যা গো। পুরুষ জাতি দুষ্ট ইয়তি, আকাশেরই রঙ ভ্রমর হয়ে ঘুরে সদা করে কত পুরুষ জাতি দুষ্ট ইয়তি গো। পুরুষ জাতি দুষ্ট ইয়তি, আকাশে ভ্রমর হয়ে ঘুরে সদা করে কত পুরুষ জাতি দুষ্ট ইয়তি গো। আমি তোমার মোহনের রাজা, তুমি আমার রানী, তোমায় আমি সফে দিলাম আমার বরা হানি গো, শুনো বলি ওই হে কন্যা গো। আমি তোমার মোহনের রাজা, তুমি আমার রানী, তোমায় আমি সফে দিলাম আমার পরা হানি গো, শুনো বলি ওই হে কন্যা গো।
তোমার তুমি আমার বলে দিলাম আর। তোমার প্রেমে পাগল হয়ে ঘুরি দেশি দেশি আমি তোমার ভালোবাসি গো। কাজল, বলো আজ ময়না। থেকে তুমি হচ্ছ আমার চোখের কাজল। ময়না, আর আজ থেকে তুমি হচ্ছ আমার হৃদয়ের খাঁচার ময়না। কাজল, ময়না, তুমি আমার ময়না, মনের ভিতর। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। কোনদিনও আমায় তুমি কইরো না গোপন। কখনোই না। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। এক নজর না দেখলে পরে পরাণ আমার পরে। দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে। তোমায় এক নজর না দেখলে তোমায় পরাণ কেমন করে। দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু পাই না খুঁজে এক বিন্দু। সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তারি এক বিন্দু। হাইরে আমি অভাগিনী পিপাসায়। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না কোনদিনও পর। তোমার এত ভালোবাসায় বলো কোথায় রাখি। বুকের কাছাই বন্ধি থেকে অগয় বুঝ পাখি। তোমার এত ভালোবাসা বন্ধু বলো কোথায় রাখি। বুকের কাছাই বন্ধি থেকে অগয় বুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করি জনম ভরে করি গয়া ধর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর।
তোরে অন্তর তুমি আমায় কইরো কোনদিন কাজল ছোট লোকের বাচ্চা সামান্য চাকরের ছেলে হয়ে কিনা কাকা। ওদের কন্যার সাথে প্রেম করতে এসেছিস তোর তো সাহস কম নয় আমি তোকে চাপকে পিঠের ছাল তুলে নিব হারাম কাকা, আমার কথাটা শুনুন কাকা, ওর কোনো দোষ নেই কাকা, অপরাধ আমি করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন। হয় না তুমি এখান থেকে চলে যাও বলছি না চলে যাও বলছি বল, ময়না! ছোট লোকের বাচ্চা তুই কেন এসেছিস উজির কন্যার সাথে প্রেম করতে বল বল শোনেন শোনেন ও হে কাকা, ও কাকা বলি যে নারী হে, ও কাকা বলি যে আপনারে বিন হই রে কয়া রে, ও কাকা মারবে না কা জলকি হে, ও কাকা বলি যে আপনারে হাতে ধরি পায়ে পড়ি, ও কাকা ক্ষমা করুন তারি হে, ও কাকা ক্ষমা করুন তারি ময়না! ছোট লোকের বাচ্চা বল মারতে যদি হয় কাকা, ও কাকা আগে মারুন মুড়ি হে, ও কাকা বলি যে আপনারে বেশ তোমার অনুরোধে আজ ওই ছোট লোকের বাচ্চাকে আমি ক্ষমা করে দিলাম কাকা। ভবিষ্যতে আর কোনো দিন যদি ময়নার কাছে আসতে দেখি তাহলে ওই তোর মূল্যবান চোখ দুটো আমি আকাশে উড়িয়ে দিব কথাটা মনে থাকে যেন চলে এসো ময়না ময়না! কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, তুমি উজির কন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে, তুমি আমাকে বলে যাও ময়না, তুমি আমাকে বলে যাও। না বন্ধু না, তা হয় না বন্ধু, আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কিছুতেই যাব না। তাহলে যে তোমাকেও মরতে হবে ময়না। বন্ধু তুমিও একটি কথা জেনে রেখো বন্ধু, এই ময়না হাসতে হাসতে জীবন দেবে, তবু তার ভালোবাসাকে কোনোদিন ত্যাগ করবে না, কোনোদিন না। বলো বলো খুদা, এ ভিখারি কি মানুষ নয়? তাদের মনে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না খুদা? না রে বাবা, না রে বাবা গরিবের পারে ভালোবাসা থাকে না জপরা বাবা 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 না রে বাবা। বাবা আমরা যে গরিব, ওই দলের সাথে মিশানো আমার অপরাধ। তাই তো তোকে কতদিন বারণ করেছি, ওই
ওই মহিলার সাথে কোনো দিল মিশবি না, কোনো দিল মিশবি না। কিন্তু কিন্তু আমার কথাটা কিছুতেই শুনলি না। যদি শুনতি তাহলে আজ এই চাবুকের গাড়ি খেতে হতো না বাবা। বুঝি বাবা, সবই বুঝি, শুধু এইটুকু বুঝি না বাবা, ও একই সৃষ্টির মানুষ, তুই হয় কেমন করে বাবা, তুই হয় কেমন করে? আরে বাবা, যা যা বাবা, তুই করে যা। আর কোনদিন ওই বড় লোকদের সাথে বিশ্বাস না, তাহলে তোর অপরাধের জন্য আমাকে শাস্তি না বাবা, না না বাবা, শাস্তি যদি পেতে হয় বাবা, সমস্ত শাস্তি আমি মাথা পেতে নেব, তবু আমি তোমাকে ওই চাবুকের মুখে ঠেলে দেব না বাবা, চাবুকের মুখে ঠেলে দেব না। না 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 না, আমার এখনো ছেলেটা আমার বুঝতে পেরে নাই। যদি বুঝতো তাহলে এই অত্যাচারের চাবুকের গার খেত না। সেজন্য তো তোকে জানাতে এসেছি কদমলে, তুই যদি তোর ছেলেকে শাসন করতে না পারে তাহলে এর প্রতিবাদ তোকেই ভোগ করতে হবে। আমার অপরাধ ক্ষমা করে উদির সাহেব, আমি কাদেরকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনদিন আসবে না, কোনদিন আসবে না। এই, তাই করতে হবে কদমলে, কারণ তোর ছেলের স্পর্ধা যে এখন ছাড়িয়ে গেছে। আর আর যদি কোনোদিন তোর ছেলেকে অন্যায় পথে দেখি তবে তার পেটে দুটোকে আমি আদল করব। তার করতে হবে না উদির সাহেব, আজই আমি সেই পথ বন্ধ করে দিব। মনে রাখিস কদমলে, তোর তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর এই নম্বর ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, নইলে আমি তোকে কাঁধে তোর মাথা রাখবো না, কথাটা যেন মনে থাকে। না, অসম্ভব, ওর জন্য আমার রাজপথে প্রতি অপমান হচ্ছে। আজ আমি তার বাবার বাড়ি পাঠাবার জন্য করে দিব, তবেই হবে আমার পথ পরিষ্কার, তবেই হবে আমার পথ পরিষ্কার। তোকে কেউ বাঁচাতে আসবে না এখানে, কারণ তোকে যে বাঁচাতে আসবে তারও মৃত্যু যে আমার হাতে। হ্যালো, আমাকে আমাকে যেতে দাও, আমার পাশাতে যেতে দিব। তা হবে না সুন্দরী, তোমার রূপ আমারে যে আগুন ধরিয়ে দিয়েছে, তাই তো তোমাকে চাই সুন্দরী। না না, তুমি আমার সর্বনাশ করো না, দোহাই দোহাই ডাকাত, তুমি আমাকে পাশাতে যেতে যেতে দাও। দিব, যেতে দিব ঠিকই, আগে নির্জনে তোমার ওই যৌবন সুধা প্রাণ করে। এসো বলছি সুন্দরী, এসো এসো। হাজারো হাত ছাড়ো, ডাকাত যেতে দেওয়া মারে, ডাকাত যেতে দেওয়া মারে।
হাতে ধরি পায়ে যেতে দেব না। ও কখনো যেতে দেব না। যেতে দেওয়া মারে ডাকা যেতে দাও কিছুতেই ছাড়বো না। ওগো ডাকাত, আমাকে আমার পাশাতে যেতে দাও ডাকাত। তোমার মায়া কান্নায় যে আমার মন ভুলাতে পারবে না সুন্দরী। আমি যা চেয়েছি তা যে আমি আদায় করে নিব। দয়া আয়া নাই তো ডাকাত, ও ডাকাত মুক্তি দেওয়া মারে ডাকাত মুক্তি দেওয়া আমার কান্না ওই তোমার মায়া কান্নায় আমার মন ভুলাতে পারবে না সুন্দরী। আমারি ইজ্জত নষ্ট করলে ও ডাকাত দেখবে খোদার কাছে ডাকাত দেখবে খোদার কাছে। ও, যেতে দেব না সুন্দরী, কোনোভাবেই যেতে দেব না। তুমি আমার ধর্মের ভাই, ও ডাকাত মুক্তি দেওয়া মারে ডাকাত মুক্তি দেওয়া মারে। ওগো ডাকাত, ওগো কে কোথায় আছে, আমাকে বাঁচাও আমি আছি দর্শক, এই কে তুই? আমি তো দাম, আমি তোকে করবো খতম। বেশ, দেখা যাক কে কাকে হত্যা করে। তবে রে শয়তান নাই, তবে রে এবার কে রক্ষা করবে তোকে? যা বলছি দূর হয়ে যা শয়তান। ও, তুমি আমাকে বাঁচতে দিলে না শয়তান, তুমি আমাকে বাঁচতে। বলো বোন, তুমি এখানে কেন এসেছিলে? আমি ভুবনপুর রোজের কন্যা। মামার বাড়ি ফেরার সময় পথের মধ্যে শয়তান আক্রমণ করেছে। তোমার সাথে কে কে ছিল? অনেক সৈন্যগণ ছিল। তোমাদের সৈন্যরা বোধহয় নিশ্চয়ই শক্তি দুর্বল, তাই তারা ধনের ভয়ে পালিয়ে গেছে। কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে নয় বোন, চলো তার আগে তোমাকে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, এই চলুন। বলো নজির সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নাই মহারাজ, তবে আমার একমাত্র কন্যা পরিবানু এখনো ফিরে আসছে না বলে তাই আমি চিন্তাযুক্ত। আমার সৈন্যরা কি ফিরে এসেছে?
ওরা সঙ্গে করে পরিবারকে নিয়ে আসবে। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন উজির সাহেব। কোথায় আমার বাড়ি, কোথায়? বাপজান, এই নৌজন না থাকলে তোমার পরিবারকে কিছুতেই তুমি ফিরে পেতে না। তাই তো ভাবছি কি দিয়ে তাকে আমি খুশি করতে পারি। বলো যুবক, তোমাদের কি পরিচয়? আর কিবা আমার কাছে তোমাদের চাওয়ার আছে? আমাদের কোনো চাবার নেই মহারাজ। তোমরা যা চাইবে। মহারাজ, মহারাজ, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন, শুধু আজকের রাতটুকু আশ্রয় দিলেই আমরা তাতে খুশি। তাই হবে যুবক, আজ থেকে শুধু তুমি আমার কাছে আশ্রয় নিয়েই থাকবে না, এখন থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। আমরা কি পারবো মহারাজ? আমরা কি সেই পারবো সামনে দায়িত্ব আপনার পালন দেওয়া? করতে? পারবে যুবক, আমি জানি তুমিই পারবে আমার সেনাপতির কাজ চালাতে, কারণ পরিবারকে উদ্ধার করে তুমি যেই শক্তির পরিচয় দেখিয়েছ, আমি যে তার প্রশংসা না করেই পারছি না। তাই তোমার মতন আমারই লোকের প্রয়োজন। চলো নজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করি গিয়ে। তাই চলুন মহারাজ। হ্যালো, খাওয়ালি রে শালা, আই শালা কি মাল খাওয়ালি, মাথাটা আমার ঝিল করে গেছে। কে এই অচেনা অতিথি? দেখে যেন মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে যেন পাগল করে তুলেছে। কিছুতেই তাকে আমার মন থেকে বুঝতে পারছি না। যতই তাকে ভুলতে চেষ্টা করি, ততই তাকে বারবার মনে পড়ে। ভিনদেশী এক বন্ধু আমার, ও হাই গো মন মিলিয়াছি কে রে, আমার মন মিলিয়াছে কে ভিনদেশী এক বন্ধু আমার, ও হাই গো মন মিলিয়াছে আমার মন মিলিয়াছে জানি না কি জাদু করে ওই আমার মন মিলিয়াছে রে।
পরাইব কারে ও মালা পরাইব কারে প্রেমের খেলা খেলবো আজি ও আমি তারি না শনি ও মালা পরা ইব ও পাঙ্খা 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 আমার পাঙ্খা হইল মন এই মনের পাঙ্খা ঘুরে বেড়াই ঘুরে বেড়াই মন এই পাঙ্খা 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 আমার পাঙ্খা হইল মন এই মনের পাঙ্খা ঘুরে বেড়াই ঘুরে বেড়াই মন হ্যালো এই ভাইয়েরা শোনেন এখন মেয়ে তুলে দিম মেয়ে ড্যান্স করুক আর যাই কিছু করুক আপনারা নাচানাচি করলে ওই বাসের ওই মিলে যাই করবেন অতি গাতা গাতা করে হেলাবেন কিন্তু এই বাসের এরিয়ার ভিতরে যদি কাল কোনো আঙ্গেরে ভাই দোলা ভাই থাকেন নাচানাচি করে এটি আগায়েন দশা করলে বেকরা খারাপ হবো একের পায়ে হাত দিয়ে কইতাছি আর এই মানুষটি একটা মানুষ কিন্তু তাহা পর্যন্ত সেরি তুলব না সবটি বেড়াই বেড়ান পিছনে মহিলা বেড়াই 100 বার কইছি বেড়াই এই কোনো ভাঞ্জি তোরা আসো ব্যক্তি বেড়া হরা
এক মিনিট হরা না গেলে গার ধরে বাই করবি হরা এই যা যাবে যা বাই বাচ্চা কে বেগম জিয়ার দে